আজকের রেসিপিটি একদম স্পেশাল, কারণ আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আমার নানুর বাড়ি থেকে পাঠানো একটি সিক্রেট কাচ্চি বিরিয়ানি রেসিপি। যদিও আমি সেখানে উপস্থিত ছিলাম না, তবে আমার আঙ্কেল এই কাচ্চি বিরিয়ানির রেসিপি তৈরি করেছেন, যিনি রান্নার ব্যাপারে অসাধারণ দক্ষ। চলুন দেখে নিই কীভাবে নানুর বাড়িতে তৈরি করা এই কাচ্চি বিরিয়ানি একদম রেস্টুরেন্টের মতো দেখাচ্ছে। এই বিরিয়ানির পিছনে রয়েছে কিছু সিক্রেট মশলার মিশ্রণ। প্রথমে নেওয়া হয়েছে কাজু বাদাম, কাঠবাদাম এবং পেস্তা বাদাম। সাথে যোগ করেছি এলাচ, দারচিনি, জয়ফল, জয়িত্রী, গোলমরিচ 7-8টি এবং শাহি জিরা। এই মশলাগুলো পাটায় বেটে নিয়ে প্রস্তুত করা হয়েছে এবং গরুর মাংস ব্যবহার করা হয়েছে 1.5 কেজি। প্রথমে মাংসে বেশ কিছু টক দই দেওয়া হয়েছে, আগে থেকে বেটে রাখা বাটা মশলা। তারপর 2 কাপ পেঁয়াজ বেরেস্তা, দারচিনি, কাবাব চিনি, আস্ত লং, কালো গোলমরিচ, মরিচ গুঁড়ো, টমেটো সস, সরিষার তেল, লবণ এবং কেওড়া জল মিশিয়ে মাংসকে ভালোভাবে ম্যারিনেট করি। এরপর মাংসের মধ্যে গুঁড়ো দুধ যোগ করে রেখে 1 ঘন্টার জন্য ম্যারিনেট করে রাখবো। 1 ঘন্টা ম্যারিনেট করার পর এর মধ্যে আদা বাটা এবং রসুন বাটা দিয়ে ভালোভাবে মিক্স করে নেব। এদিকে কাচ্চির চাল প্রস্তুত করতে শুরু করি। একটি বড় পাতিলে পানি, শাহি জিরা, তেজপাতা, কাবাব চিনি এবং লবণ দিয়ে চাল সিদ্ধ করে নিচ্ছি। যখন চাল হালকা সিদ্ধ হয়ে যাবে তখন এই চালটি মাংসের সাথে মিশিয়ে কাচ্চি তৈরি করা হবে। ও আচ্ছা, এর মাঝখানে বিরিয়ানিতে এক নতুন ফ্লেভার যোগ করব। গরুর মাংসের মধ্যে একটি বাটি রেখে আগে থেকে গরম করা কয়লা ও ঘি দিয়ে ঢেকে রাখবো। এই কয়লার ধোঁয়া মাংসের মধ্যে গিয়ে এক অসাধারণ সুগন্ধ এনে দিবে। চাল ও মাংস প্রস্তুত হওয়ার পর প্রথমে মাংসের উপর কিছু সিদ্ধ চাল ঢেলে দেওয়ার পর এর উপরে দেওয়া হয়েছে কয়েকটা আলু বোখরা। এখানে দুধ ও ঘিয়ের একটা মিশ্রণ তৈরি করা হয়েছে। এরপর চালের উপরে অর্ধেকটা ঘিয়ের মিশ্রণ দেওয়া হয়েছে। এর উপরে বাকি অর্ধেকটা চাল দিয়ে দিব। এর উপর কেওড়া জল এবং দুধ ও ঘিয়ের মিশ্রণ দিয়ে দিচ্ছি। এরপর আগে থেকে লবণ ও হলুদ দিয়ে ভেজে রাখা আলু দিয়ে দিব। এরপর পেঁয়াজ বেরেস্তা, কিশমিশ দিয়ে সাজিয়ে ঢাকনা দিয়ে বন্ধ করে মাটির চুলায় গরম কয়লার মধ্যে এটি ধোয়াতে রাখবো। ঢাকনার চারপাশ আটা দিয়ে বন্ধ করে রাখবো, যাতে ধোঁয়া বাইরে বের হতে না পারে। এভাবে বিরিয়ানি 1 ঘন্টা রান্না হবে মাটির চুলায় গরম কয়লার মধ্যে। এই কাচ্চি বিরিয়ানি পুরোপুরি রান্না হয়ে গেলে আমরা দেখব কিভাবে এই সিক্রেট মশলার এবং ঘির ফ্লেভার আমাদের রেস্টুরেন্ট স্টাইল বিরিয়ানি তৈরি করেছে। একবার দেখুন কত সুন্দর, সুস্বাদু এবং মোলায়েম হয়ে উঠেছে এই কাচ্চি বিরিয়ানি। এই রেসিপিটি আপনারাও বাসায় ট্রাই করতে পারেন। ধন্যবাদ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।